এই যে বলা হচ্ছে যে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন আ সোসাইটি। মানে অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস, দুইটা মূল বিষয়, দ্যাট যেটা সেগ্রেগেট, যেটা পৃথক করেছে বা আলাদা করেছে পিপুল, মানুষদেরকে, ইন আ সোসাইটি, একটা সমাজের মধ্যে। মিস্টার মতি ইজ আ স্টোরি। মিস্টার মতি একটা গল্প বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। যে গল্পটা লিখেছেন একজন বাংলাদেশি লেখক, তার নাম রাহাত আবির। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই গল্পের দুইটা পার্ট তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করতে বলা হচ্ছে দ্য আইডেন্টিটি অফ পিপুল, মানুষের যে পরিচয় বা মানুষের যে আইডেন্টিটি সেইটা বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে। যে আইডেন্টিটি মানুষ বিলঙ্গিং ধরে রেখেছে বা বহন করতেছে টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ভিন্ন ভিন্ন মানে সমাজের মধ্যে ভিন্নভাবে যেটা মানুষজন বহন করতেছে। এখানে এই যে ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস বলতে সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার মানুষ থাকে, ঠিক আছে। কেউ দেখবা যে ধনী, কেউ গরিব, কেউ খুব ভালো কাজ করে মানে হায়ার লেভেলের কাজ করে, কেউ অনেক নিম্ন কাজ করে, ঠিক আছে। কেউ অফিসার, কেউ মুসি, কেউ মেথর, ঠিক আছে, কেউ শ্রমিক, বিভিন্ন রকম মানুষ রয়েছে। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস অর বার্ডস আর ইন্টার রিলেটেড। আরও তোমাদেরকে থিঙ্ক মানে চিন্তা করতে বলা হচ্ছে যে কিভাবে মানব জাতি, এই যে হিউম্যান ওয়ার্ল্ড, কিভাবে মানব বিশ্ব এরা পশু পাখি এবং মানে প্রাণী এবং পাখিদের সাথে ইন্টার রিলেটেড, মানে একটা জিনিস আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত সেই জিনিসটাও বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আমিন, তারপরে এখান থেকে যে মূল গল্প সেটা শুরু হচ্ছে, বুঝছো। দেখো বলা হচ্ছে আমিন ইজ 17, আমিনের বয়স 17। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধটা শুরু হয়, অর্থাৎ তার জীবনের যুদ্ধ। সে এখন এই এত অল্প বয়সেই সে সংসারের দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিচ্ছে, ঠিক আছে। এইটা তার কাছে এক প্রকার যুদ্ধ। এই যুদ্ধটা যখন শুরু হয় তখন আমিনের বয়স 17। ওয়ান মন্ডে, একটা সোমবারে, আফটার সাফার, সাফার মানে রাতের খাবার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, অ্যানাউন্স মানে ঘোষণা করা, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে, এই ঘোষণা সে করে। সোনাভান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, এইটা শুনে সোনাভান সারপ্রাইজ বলতে বিস্ময়ের সাথে বা একেবারে হতবাক হয়ে চমকে ওঠে। স্ট্রিক্স বলতে চমকে ওঠা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, তারপরে একটা প্রশ্ন করে তার ছেলেকে, বলে যে তুমি কি আমাকে একা রেখেই চলে যাবে বা যেতে চাও, বা আমাকে একা ছেড়ে যেতে চাও। এই প্রশ্নটা সোনাভান তার ছেলে আমিনকে করে। তখন মানে এই প্রশ্নের উত্তরে আমিন বলে ইট ওন্ট টেক লং মা, মানে মা, সে তার মাকে হি অ্যাসিওরস হার মানে আশ্বস্ত করে বলে, নিশ্চিত দিয়ে বলে যে ইট ওন্ট টেক মা, এইটা বেশি সময় নিবে না। তার মানে সে যে যুদ্ধে যাবে, অর্থাৎ সে যে কাজে যাবে, এই কাজটা তার বেশি সময় লাগবে না, সে বাইরে বেশিক্ষণ থাকবে না, কাজটা শেষ হলেই সে আবার বাড়িতে চলে আসবে। এই জন্য এই কথাটা বলতেছে ইট ওন্ট টেক লং মা, এটা বেশি সময় নিবে না। হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চয়তা দেয়। আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, এই যে ট্রেনিং বলতে তার যে কাজ, প্রশিক্ষণ বলতে তার যে কাজ, সে যে কাজগুলা করবে, এই কাজগুলা শেষ হওয়ার আফটার, পরে সে মানে শীঘ্রই আবার ফেরত আসবে। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাভান ঘুমাতে পারেনি, ঠিক আছে। কারণ সে চিন্তা করতেছে তার ছেলে এখন যুদ্ধে যাবে, কি না কি হয়, মানে সে একটু অন্যরকম ভেবেছে। মানে আমিনের চিন্তা আর তার মায়ের চিন্তা অন্যরকম, ঠিক আছে। এখানে আমিন এই যুদ্ধ দ্বারা সে তার কাজকে বোঝাইছে, কিন্তু তার মা মনে করতেছে যে কি কোথায় যাবে, ঠিক আছে। সে মনে করতেছে সে কোনো একটা যুদ্ধেই হয়তো যাবে, এই টেনশনে সেই রাতে সে ঘুমাতে পারেনি। আফটার সান আপ, যখন পরের দিন সকাল হয়, এই যে সান আপ বলতে সূর্য ওঠা, তার মানে সকাল হওয়া, সকাল মানে সকালটা হওয়ার পর, সকাল হলে, শি বলতে আমিনের মা, ঠিক আছে, সোনাভান ওপেন্স দ্য ডাক কপ, হাঁসের যে খাঁচা সেটা সোনাভান খুলে দেয় বা খোলে। দ্য ফ্লোক স্টিমস আউট, তখন ফ্লোক বলতে হাঁসের পাল, এই হাঁসের পালগুলা স্টিমস আউট ছড়িয়ে পড়ে,
মানে স্ট্রিম বলতে প্রবাহিত হওয়া, ঠিক আছে, পানির যে স্রোত মানে একেবারে সিরিয়ালি চলে যায় প্রবাহর মতো, এইভাবে হাঁসের ঝাঁকটা যেতে লাগলো। এরপরে স্ট্রেস মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, তার মানে হাঁসের যে পাল, হাঁসগুলা ছড়িয়ে গেল চারিদিকে। অ্যান্ড কোয়াক্স বলতে হেলে দুলে হাঁটা, ঠিক আছে, মাজা নাড়িয়ে হেলে দুলে হাঁটতে থাকলো অ্যারাউন্ড হার, তার চারিপাশে, অর্থাৎ সোনাভানের চারিদিকে এইভাবে হাঁসগুলা যেতে লাগলো। কেন যাচ্ছে এইভাবে? কারণ সকালে সে খাঁচাটা খুলে দিয়েছে, এখন তাদের খাওয়া দরকার, এই জন্য বলা হচ্ছে ফর দেওয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য তারা এইভাবে চলতে লাগলো। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, এবং এই যে দেখো শি বলতে আমিনের মা সোনাভান এই কাজটা করতে এই যে দ্যান ইউজুয়াল, সাধারণ দিনের মতো, সাধারণ দিনে সে যেভাবে যত সময়ের মধ্যে খেতে দেয় বা এই কাজগুলো করে তার থেকে আজকে বেশি সময় লাগলো। টেক লঙ্গার মানে সময়টা নিল একটু বেশিক্ষণ, দ্যান ইউজুয়াল সাধারণ এর থেকে। শি মিক্স ওয়াটার উইথ রাইস হাস্ক, সে কি খেতে দিল দেখো, বলা হচ্ছে যে সে মিক্স করলো, মেশালো পানির সাথে রাইস হাস্ক, মানে তোমার ধানের যে তুষ বা খোসা সেইটা পানির সাথে মিশালো। কোথায় মিশালো? ইন অ্যান আর্থেন বয়েল, একটা মাটির পাত্রে। অ্যান্ড পুটস ইট ডাউন, তারপরে এটা মাটিতে রাখলো, মানে নিচে রাখলো বলতে মাটিতে রাখলো। দে গ্যাবেল ইট, তারপরে এই যে এখানে যে দে রয়েছে, এই দে বলতে হাঁস, ঠিক আছে, হাঁসের যে পাল সেইটা ভালোভাবে বোঝো। কিন্তু এখানে কিন্তু তোমরা হয়তো জানো একটা সেন্টেন্সে বারবার নাউন ব্যবহার করা হয় না, ঠিক আছে, একবার নাউন ব্যবহার করলে তারপরে প্রোনাউন ব্যবহার করতে হয়। এই জন্য দেখো আমরা শি পাচ্ছি, এ যতবারই আমরা শি পাবো তোমরা মনে করবে এটা শি বলতে আমিনের মাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, আর হি হলে সেখানে আমিনকে বোঝানো হবে। আর এই জায়গায় দেখো বলা হচ্ছে দে বলতে ওই যে হাঁসের পাল, ঠিক আছে, সেগুলাকে বলা হচ্ছে দে গ্যাবেল ইট, গ্যাবেল বলতে খাওয়া। যখন মানে এইভাবে খাবার মিশিয়ে মাটিতে রাখলো হাঁসগুলো, এটা খেলো, মানে খুবই দ্রুত বলতে এই যে আপ ইন 5 মিনিটস, মাত্র 5 মিনিটের মধ্যেই হাঁসগুলা তাদের খাবারটা খেলো। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, তারপরে পুকুরের দিকে তারা চলে গেল, ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া করে তারা পুকুরে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, তারপরে তার মা এই যে মনে করো হাঁসগুলা ছেড়ে দিল, এইটার পরে আমিন চিকেন মানে মুরগিগুলাকে ছেড়ে দিল, এই যে লেট আউট বলতে ছেড়ে দেওয়া। হি লিভস হিজ 12 উইক ওল্ড ক্রোকরেল, এবারে যখন সেই যে চিকেনগুলা ছাড়লো তারপরে হি বলতে আমিন লিফট তুলে নিল তার 12 সপ্তাহ বয়স ক্রোকরেল মানে একটা মরগকে, যেই মরগের নাম মতি, তার মানে মিস্টার মতি এটা কোনো মানুষের নাম না, এটা হচ্ছে একটা মরগের নাম। এবং এই মরগের বয়স কত? 12 সপ্তাহ। প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে মরগটার বয়স কত, তখন তোমাদেরকে বলতে হবে 12 সপ্তাহ। এটা কোলে নিয়ে অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, সে বারান্দাতে বসে বা বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সাধারণত বলা হচ্ছে যখন সে সকালের খাবারটা খায়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ অ্যানি কনভারসেশন, সে কোনো প্রকার কথা বলে না। এই যে স্ট্রাইক মানে তোমরা হয়তো জানো ধর্মঘট করা, তার মানে চুপ থাকা। ধর্মঘট করা বলতে কোনো কিছু করতে না দেওয়া। আর এখানে এই যে হি ডাজেন্ট স্ট্রাইক আপ অ্যানি কনভারসেশন, সে কোনো কথা বলে না, এটাই বোঝানো হচ্ছে। হ্যাভিং নোটিসড সোনাভানস পাপি আইস, এবারে সোনাভানের পাপি আইস মানে চোখে মনে করো পানি টলমল করতেছে। কারণটা কি? কারণ গত রাতে তার ছেলে বলেছিল সে যুদ্ধে যাবে, এই চিন্তায় এই টেনশনে সোনাভান খুব দুঃখে রয়েছে। সোনাভানের চোখ দিয়ে পানি বের হচ্ছে। তার এই যে ফোপানো আইস মানে এই তোমার চোখে পানি টলমল করতেছে এমন চোখ দেখে বা এই চোখগুলার মানে চোখ দুইটাকে লক্ষ্য করে হি অর্থাৎ আমিন নোজ নট, সে জানে না, টু মেনশন উল্লেখ করতে লাস্ট নাইট সাবজেক্ট মানে গত রাতের বিষয়টা। অর্থাৎ গত রাতে সে যেই কথাটা বলেছিল এখন তার মায়ের এই অবস্থা দেখে তার মা মনে করো কাঁদতেছে, এটা দেখে সে আর গত রাতের কথা উল্লেখ করলো না। সে উল্লেখ না করে কি করলো? হি ক্যাস্ট হিজ গ্লান্স বলতে দৃষ্টি, সে তার দৃষ্টিটা ক্যাস্ট মানে নিক্ষেপ করা,
মানে নিক্ষেপ করে, তার মানে তার দৃষ্টিটা রাখে টু দ্য সাইড, পাশের দিকে, যেখানে ডাউন অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, মানে ওই সেই ক্রোকরেল মানে মিস্টার মতি যে মরক সেটা নিচের দিকে সাইলেন্স নীরবে ভাত খাচ্ছে বা চাউল খাচ্ছে, সেই দিকে তাকালো, তার মায়ের দিকে আসে তাকালো না। তারপরে দেখো টুডে ইজ হাট বার, আজকে হাট বার, হাট বারকে বলা হয় মার্কেট ডে, ঠিক আছে, মানে বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান মূলত ওই সমস্ত থিংস মানে জিনিসগুলা অ্যারেঞ্জড করেছে, মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, ওই সমস্ত জিনিস সাজিয়ে রেখেছে যেগুলো আমিন উইল টেক, আমিন নিবে, টু দ্য বাজার, বাজারে, টু সেল, বিক্রি করতে, মানে আমিন যেগুলা বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য সেইগুলো আমিন তার মা সাজিয়ে রেখেছে। কি কি সাজিয়েছে বলা হচ্ছে 2 ডজন এগস, মানে 2 ডজন, 1 ডজন সমান তো কয়টা বলো তো, জানো? একজন বলো। 12টা, 1 ডজন সমান 12টা, তার মানে এখানে 2 ডজন, তার মানে কয়টা ডিম? 24টি, হ্যাঁ, তার মানে তার মা সাজিয়েছে 24টি ডিম। এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এমসিকিউ তোমাদের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে, এটা মানে অনেক স্টুডেন্টরা মনে করে যে বই থেকে হয়তো হুবহু দিয়ে দেবে বা মডেল প্র্যাকটিস করলেই তোমরা এটা পেরে যাবা বা কমন পাবা, এটা কিন্তু ঠিক না। কারণ পরীক্ষার সময় কি করা হয় জানো, এই প্যাসেজ থেকে প্রশ্ন করা হয়, এটা অনেক স্টুডেন্টে এটা জানে না, তারা মনে করে যে গাইড বই কিনবো, মডেল প্র্যাকটিস করব, কমন পাবো, আসলে এটা খুবই ভুল কথা। এগুলা প্যাসেজটা তুমি যখন ভালোভাবে পড়তে পারবা তাহলে তোমার বাকিগুলো আর কিছু করা লাগবে না, অটোমেটিকই সব পারবা। তাহলে দেখো 2 ডজন এগস, 12টা, 12 দুগুণে 24টা ডিম, শেপ অফ অ্যারেকা নাটস, মানে সুপারি, ঠিক আছে, এখানে অ্যারেকা নাট বলতে সুপারি, এক শেপ সুপারি, এবং বোতল গড মানে 1 বস্তা বা 1 ব্যাগ লাউ, এগুলা সাজিয়েছে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, এবং যেই বাজারে আমিন যাবে সেই বাজারটা প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লেভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, এবং এই সময় আমিনের পরনে আসলে কি ছিল, তো বলা হচ্ছে আমিন হিজ লুঙ্গি, তার লুঙ্গি পরনে ছিল, এবং এই লুঙ্গির ওভার মানে উপরে, লুঙ্গির ওপরে তার একটা মানে তার ছিল শর্ট স্লেভড, শর্ট বলতে হাফ মানে খাটো, আর স্লেভড মানে হাতা, মানে খাটো হাতা বলতে হাফ হাতা বলি না আমরা, সেইটা হাফ হাতা, ফ্লোরাল শার্ট মানে ফুলের জামা, মানে জামার ডিজাইনটা ছিল ফুলের, এমন জামা সে লুঙ্গির ওপরে পরিধান করেছিল বা পরেছিল। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, এবং সে শীষ দিত, মানে এই যে আমরা এভাবে শীষ বাজাই না, সেভাবে শীষ দেয়, অ্যাজ মানে যখন, যখন হি লুকস সে তাকায়, ইনটু দ্য ক্লাউডি মিরর, তার এই যে মেঘলা একটা মিরর মানে আয়না বা দর্পণ, মেঘলা আয়না রয়েছে এইদিকে যখন সে তাকায়, কেন তাকায়? টু কম্ব হিজ হেয়ার, মানে তার চুল আঁচড়াতে, কম মানে আঁচড়ানো, মাথা আঁচড়াই না আমরা, সেটা তার মাথাটা আঁচড়ানোর জন্য যখন সে তার মেঘলা আয়নার দিকে তাকায় তখন সে শীষ বাজায়। প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, সেটিং বলতে যাওয়া, ঠিক আছে, গো, তা যাওয়ার বিফোর পূর্বে সে তার মাথায় এই র্যাটন বাস্কেট মানে বেতের ঝুড়িটা স্থাপন করে, মানে তার মায় যে সাজিয়েছে সব কিছু একটা ঝুড়ির মধ্যে সাজিয়েছে, সেই ঝুড়িটা মাথায় নিয়ে যখন যাবে তার পূর্বে সে কি করে? হি হলার্স, সে চিৎকার করে বলে আই অ্যাম অফ মা, আমি যাচ্ছি মা, বা আমি আসি মা। আই অ্যাম অফ বলতে এই যে আই অ্যাম অফ বলতে আমি নাই, তার মানে আমি আর বাড়িতে থাকছি না, তার মানে আমি বাজারে যাচ্ছি, এই কথা সে তার মাকে বলে। তখন যখন সেভাবে চলে যাচ্ছে, সোনাভান ওয়াসেস হিম, সোনাভান তাকে মানে তার ছেলেকে দেখে, গো অ্যালং হাঁটতে, বরাবর হাঁটতে, দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, মানে নদীর ছোট নদীর তীর বরাবর হাঁটতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ইট অকার্স টু হার, এইটা তার মানে এমনটা তার জন্য ঘটে, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বৃদ্ধি পেয়েছে বা বড় হয়েছে,
এই প্রথমবার সেটা জানলো। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, এবং সে তার এই যে ডেড ফাদার বলতে মৃত বাবা, তার মানে তার বাবা মারা গিয়েছে, তার বাবার উচ্চতায় সে পৌঁছেছে, এটা তার মা মনে করতেছে, সে তাকে দেখে এটা ভাবতেছে। এবং তার রয়েছে তার বাবার মতোই হ্যাজ হিজ লং নেক, তার লম্বা ঘাড় রয়েছে, অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং সোজা কাঁধ রয়েছে। পরবর্তীতে দেখো এখানে যখন এটা দেখতেছে, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাভান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়্যার, এইবারে সোনাভান বুঝতে পারতেছে এটা আসলে তার ছেলে যে ওয়্যারের কথা বলেছিল, যুদ্ধের কথা বলেছিল, এখন এই সময় সোনাভান বুঝতে পারে যে এইটা আসলে সেরকম যুদ্ধ না। ইটস দ্য ফাইটিং, এটা এমনই যুদ্ধ দ্যাট, যেটা আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটার সাথে আমিন মুগ্ধ, মানে আমিন সে তার নিজের ইচ্ছায় তার সেন্সকে কাজে লাগিয়ে এই কাজগুলো করতেছে, এবং এই কাজ নিয়ে আমিন খুশি। এটা মূলত সেমনই যুদ্ধ, এটা আসলে কোনো মারামারির যুদ্ধ না, এটা আমিনের মা সোনাভান বুঝতে পারে, মানে এই সময় বুঝলো। লাইক হিজ ডেড ফাদার, তার বাবা মানে সে তার আমিনের বাবা কিছু কিছু জিনিস পছন্দ করত, আমিনের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি রয়েছে। এই জন্য এই গল্প থেকে আমাদেরকে বলা হচ্ছে যে ছেলেরা মূলত মানে ছেলেরা সাধারণত হয়ে থাকে তার বাবার মতো, আর মেয়েরা হয়ে থাকে তার মায়ের মতো। এই গল্প দিয়ে আমাদেরকে এটাই বোঝানো হয়। দেখো বলা হচ্ছে লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি, সেও পাগল। ক্রেজি বলতে তুমি বলতে পারো ভক্ত, সেও ভক্ত। অ্যাবাউট বুল ফাইট, মানে অ্যাবাউট বুল ফাইটিং, মানে ষাঁড়ের সাথে যে যুদ্ধ সেইটা। অর্থাৎ তার বাবা এই যে বুল ফাইটিং পছন্দ করত, বা সেইটার প্রতি তার একটা অনুরাগ ছিল, সে ভক্ত ছিল। ঠিক তার বাবার মতো আমিনও বুল ফাইটিংকে ভালোবাসে। আরও তার বাবা যেগুলো ভালোবাসতো, যেমন কুক ফাইটিং, মানে মরগ লড়াই, এইটা সে ভালোবাসতো, আমিনও এটা ভালোবাসে। অ্যান্ড বোট রেসিং, এবং নৌকার যে প্রতিযোগিতা, এইটাও ভালোবাসে। এইগুলা তার বাবাও কিন্তু একসময় ভালোবাসতো। তার মানে সে তার বাবার মতো হয়েছে। দ্য সেম স্টাববোর্ডনেস, মানে তেজ, এই যে স্টাববোর্ডনেস শব্দ অর্থ হচ্ছে তেজ বা জেদ, একই জেদ ফ্লোস ইন হিজ ব্লাড, তার রক্তে প্রবাহ হচ্ছে। ফ্লো মানে প্রবাহ হওয়া, ঠিক আছে, প্রবাহিত হওয়া বলে না সেইটা। ওয়ান্স, একদা, হি ডিসাইডস অন সামথিং, যখন সে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে আর থামাতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছো এই পর্যন্ত? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, বুঝতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কথা বলবা, ঠিক আছে? আর একটা কথা মনে করো, একজন করে কথা বলবা, মানে যে কথা বলবা সেই শুধু মিউটটা অন করে কথা বলবা, আর বাকিরা চুপ থাকতে হবে, ঠিক আছে? তাহলে সবাই সবার কথা শুনতে পারবে। এখন আমি যেই পর্যন্ত পড়ালাম, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? বুঝতে পারো নি এর মধ্যে এমন কোনো কিছু আছে? একজন বলো। আচ্ছা, সাখাত বলো। মিনিংগুলা লিখা বলতে আমি তো সবই তোমার মনে করো একটা একটা করে ওয়ার্ডই বলতেছি, তোমাকে কি করতে হবে শোনো। আচ্ছা, তাহলে মিনিং তো এখন প্রতিবার লেখা তো ঝামেলা, বুঝো না? আমি একটা কাজ করতে পারি তোমার, আচ্ছা আমি লিখবো, ঠিক আছে? লিখে তোমাকে পড়ানোর শেষে আমি বাংলাটা লিখে দিব আর কি, মানে আমি একটু দেখাবো, ভিডিও শেষে বাংলা অর্থটা দেখাবো। আর ইউটিউবে যদি পোস্ট করি, মনে করো ইউটিউবে যদি পাবলিশ করে রাখি, তখন আবার লেখা আমার জন্য এটা সহজ, কারণ ওইখানে আমি একবারে লিখে দিই, ওইখানে লেখা যাবে। কিন্তু এইভাবে লিখে রেখে পড়াতে গিয়ে তো অনেক সময়। তবে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে মানে ভিডিওর শেষে পুরো বাংলাটা তোমাদেরকে দেখাবো, মানে এই যে টেক্সটের যে বাংলাটা আসলে কি হবে সেটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমি বাংলা অর্থ একবারে তোমাদের দেখিয়ে দিব, সমস্যা নাই, তোমরা পরবর্তীতে চাইলে লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো এবারে আমরা পড়ি। শোনো, এইটা তুমি একবারে যে তোমার এই যে আমি একবার পড়লাম, এই
এই পর্যন্ত তুমি মোটামুটি একটা ধারণা পাওনি। এখন যদি তুমি আরেকবার এই ভিডিওটা দেখো, একবারে যে তোমার মনে করো ক্লিয়ার না হয় 100%, তুমি কি করবা, আরেকবার ভিডিওটা দেখবা, আরেকবার না হলে আরেকবার দেখবা, এবার দেখবা একবার দুবার তিনবারের বেলায় ঠিকই তোমরা ভালো মতো এটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবার আমি পড়ি, তোমরা মিউট অফ করো। দেখো, হার লিটল সন, তার ছোট ছেলে, নাও আ ম্যান, এখন একজন পুরুষ মানুষ, তার মানে তার ছোট ছেলে এখন বড় হয়েছে। ইভেন আপ টু হিজ 15 বার্থডে, এই জায়গায় দেখো আমিনের পাস্টের কথা বলা হচ্ছে, মানে অতীতকালে আমিন আসলে কেমন ছিল, ছোটবেলায় সে কেমন ছিল সেটা বলা হচ্ছে। যে ইভেন আপ টু হিজ 15 বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints। বলা হচ্ছে ইভেন আপ টু হিজ 15 বার্থডে, মানে 15তম জন্মদিন পর্যন্ত, তার মানে 15 বছর পর্যন্ত, বেয়ারলি বলতে এটা নেগেটিভ অর্থ বোঝায়। আর ডে পাস্ট মানে একটা দিনও বেয়ারলি পার হয়নি বললেই চলে, যেখানে উইদাউট নেইবার্স মানে প্রতিবেশীরা অ্যাপেয়ার করেনি, মানে আবির্ভাব করেনি বা উপস্থিত হয়নি, কি নিয়ে, উইথ আ স্লেও অফ কমপ্লেইন্টস, মানে প্রচুর পরিমাণে বা অনেক অভিযোগ নিয়ে প্রতিবেশীরা আসেনি, এমন একটা দিনও পার হয়নি বললেই চলে। যখন তার বয়স 15 তখন, মানে 15 বছর পর্যন্ত প্রায় তার নামে অভিযোগ আসতো, সেটাই তার মা এখানে বোঝাতে চাচ্ছে। সামটাইমস, মাঝে মাঝে, 1 or 2 টার্নড আপ ফ্রম আদার প্লেসেস, মানে মাঝে মাঝে অন্যান্য গ্রাম থেকেও দু একজন অভিযোগ নিয়ে আসতো। তারা যখন আসতো কি করতো দেখো, দে পিকড ইনটু দ্য হাউস, তারা বাড়িতে উকি মারতো, মানে বাড়ির দিকে তাকাতো, পিকড মানে উকি মারা, অ্যান্ড আক্সড এবং প্রশ্ন করতো, বলতো ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে থাকে বা আমিন কি এখানে বাস করে, এই প্রশ্নটা করতো। সোনাভান উড সাই, যখন তারা এটা বলতো, সোনাভান সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, ঠিক আছে, সে একটু হতাশা প্রকাশ করতেছে এখানে, যে সে দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, তারপরে সে আবার জিজ্ঞাসা করতো যে সে কি করেছে, তার মানে আমিন কি করেছে। তখন তারা যারা অভিযোগ নিয়ে এসেছে, সে যেই কাজটা করতো, যে ক্ষতি মানুষের করতো, সেটা এখানে তারা বলতো। যেমন একজন বলতেছে, ইয়োর সন স্টল মাই ডেড জুস মানে জানো তোমরা কি হবে, কেউ বলতে পারবা ডেড জুস শব্দের অর্থ কি? দেখি কেউ বলতে পারে। তোমার সন্তান মানে খেজুরের রস চুরি করেছে। এমটিড দ্য জুস পটস, এবং ওই যে রসের যে পাত্র, তার মানে ভাঁড়, খেজুরের যে ভাঁড়, মিউট করো, এইটা এখন শূন্য করেছে। যেই পাত্রগুলা হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, মানে খেজুর গাছে ঝোলানো থাকে, সেই পাত্রগুলা শূন্য করেছে, তার মানে সমস্ত রস চুরি করেছে। সোনাভান উড সাই এগেইন, সোনাভান আবারও দীর্ঘশ্বাস ফেলে। দেন আস্কড দ্য ভিজিটর, তারপরে ভিজিটরদেরকে বলে টু পার্ডন হিম, তাকে ক্ষমা করতে। শি হেটেড সেইং দ্যাট শি উড রেইজড, আচ্ছা এখানে হবে হ্যাড, শি হ্যাড রেইজড হার সন অ্যালন, তারপরে সে ঘৃণার সাথে বলে, মানে একটু ঘৃণা করে বলে যে সে রেইজড, শি হ্যাড রেইজড সে বড় করেছে, রেইজড মানে বৃদ্ধি করা, হার সন তার সন্তানকে, অ্যালন মানে একা একা তার সন্তানকে বড় করেছে, যেহেতু তার স্বামী মারা গিয়েছিল এই জন্য একাই তার সন্তানকে সে বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে তাদেরকে বেশি দিতে পারত, ঠিক আছে, স্পেয়ার বলতে একটু বেশি দেওয়া, মানে যেহেতু একটা ক্ষতি করেছে আমিন, এই জন্য ক্ষতিপূরণ হিসেবে সে কিছু এখন তাদেরকে দিবে, এই জন্য সে বলতেছে যদি সে, তার মানে সোনাভান যদি তাদেরকে একটু বেশি পরিমাণে দিতে পারত, শি উড ব্রিং হাফ আ ডজন এগস, এই বলে সে তাদেরকে দেয় হাফ ডজন মানে 6টা ডিম নিয়ে আসে, অ্যান্ড হ্যান্ড দেম এবং তাদের হাতে দেয় টু দ্য ভিজিটার্স, মানে ভিজিটার্স যারা এখানে অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে 6টা ডিম দেয়, দিয়ে বলে যে আমার কাছে যদি থাকতো তাহলে আরও বেশি আপনাদেরকে আমি দিতাম, যেহেতু আমার সন্তান আপনাদেরকে ক্ষতি করেছে এই জন্য ক্ষতিপূরণ হিসেবেই 6টা ডিম নেন, এটা সে বলে।
এই যে দেখো বলা হচ্ছে প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, মানে আপনাদের সন্তানের জন্য এই ডিমগুলো রাখুন। ঠিক আছে, প্লিজ টেক দিস, দয়া করে এটা নেন, ফর ইয়োর চিলড্রেন, তোমার বা আপনার সন্তানের জন্য। যেহেতু আমার সন্তান তোমাদের একটা ক্ষতি করেছে, সুতরাং এই ডিমগুলো আপনারা নেন। এইভাবে সে করতো। অ্যাট নাইট, সে রাতে সোনাভান ক্লেমস আউট অফ হার বেড, সে তার বেড থেকে উঠল। সোনাভান ওই রাতে মানে তার বিছানা থেকে উঠে আসলো। ক্লাসেস, এই ক্লাসেস বলতে ধরা, খপ করে ধরা, সে এটা ধরলো, মানে দ্য হারিকেন ল্যাম্প, হারিকেন ল্যাম্পটা ধরলো। হারিকেন ল্যাম্প চেনো তোমরা? দেখেছো হারিকেন ল্যাম্প কি? ওই হারিকেন ল্যাম্পটা হাত দিয়ে ধরলো। অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, এরপরে সে টিপটাপ করে পায়ে হেঁটে আমিনের রুমে প্রবেশ করলো। মিউট করো, মিউট। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ালো, তার মানে তার মা আমিনের বেডের পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, হ্যাঁ বলো। টিপটপ বলতে পা, মানে এই যে টিপ, টিপ বলতে চুপি চুপি, আর টোস মানে পা, পায়ের তালু আছে না সেইটা, তার মানে মিট মিট করে পা দিয়ে হাঁটতে হাঁটতে সে আমিনের রুমে প্রবেশ করলো। চুপি সারে এক কথায়, বুঝতে পেরেছো? তারপরে সে আমিনের রুমে প্রবেশ করে শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত বা ঘুমিয়ে রয়েছে সেই সন্তানের দিকে তাকায়। হি স্নোর্স লাইক হিজ ফাদার, এই স্নোর্স মানে নাক ডাকা, সেও তার বাবার মতো নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন, তার রয়েছে এই যে হি হ্যাজ হার, মানে এই হি হ্যাজ বলতে আমিনের আছে তার লাইট স্কিন মানে উজ্জ্বল চেহারা। অ্যান্ড বাটন নোজ, এবং বাটন বলতে গোলগাল নাক, মানে আমিনের একটা বর্ণনা দিচ্ছে। আমিন সে তার বাবার মতো নাক ডাকে, তার সুন্দর চেহারা রয়েছে এবং গোলগাল নাক আছে। শি টাচেস হিজ চেক, চিক, চিক মানে গাল, ঠিক আছে, সে তার গালটা টাচ করলো, মানে আমিনের মা আমিনের গাল টাচ করে এখানে, যেহেতু ঘুমিয়ে রয়েছে এই জন্য। হিজ ব্রড ফরহেড, তার রয়েছে প্রশস্ত কপাল, ফরহেড মানে কপাল আর ব্রড মানে প্রশস্ত বা বড়। সে সাপ্রেসেস, দেখো সাপ্রেস মানে চাপা দেওয়া, বা মনে করো তোমার কোনো একটা কিছু ইচ্ছা হয়েছে কিন্তু সেটা না করা, তার মানে ইচ্ছাকে চাপা দেওয়া। তো এখানে দেখো আমিনের মা অর্থাৎ শি, আমিনের মা সাপ্রেসেস করে, চাপা দেয়, আর ডিজায়ার একটা ইচ্ছা। কি ইচ্ছা? টু লাই বিসাইড হিম, তার পাশে শুয়ে থাকার ইচ্ছা। তার মানে ছোটোবেলায় আমিনের মা তার পাশে আমিনকে নিয়ে যেভাবে শুয়ে থাকতো, তাকে যেভাবে আদর করত, ঠিক সেই ইচ্ছাকে সে চাপা দিল। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মতো, তার মানে ছোটোবেলায় আমিনকে সে যেভাবে আদর করত, এই ইচ্ছাটা এখন তার হচ্ছে, কিন্তু সেই ইচ্ছাকে সে চাপা দিল। হোয়েন শি স্লিপড কার্ডলিং হার বেবি, এই যে কার্ডলিং বলতে আলিঙ্গন করা, তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে যেভাবে শুয়ে থাকতো, ঘুমিয়ে থাকতো ছোটোবেলায় বা অনেক দিন আগে, সেই ইচ্ছাকে সেখানে চাপা দিল। ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, এ অবস্থায় দেখো একটা ওয়ার্নিং মানে সতর্ক, কামস আসে কোথা থেকে? ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, মানে চৌকিদারের যুবতী, ওয়াইফ মানে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে একটা সতর্ক আসে। সেই মানে ওয়ার্নিংটা কি? ওয়াচ ইউর রোস্টার, তোমার রোস্টার বা মরগকে দেখো। শি থ্রেটেন্স, মানে সে থ্রেট একটু হুমকি দিয়ে বলে। এই শি বলতে চৌকিদারের ওয়াইফ বা স্ত্রী, ঠিক আছে, চৌকিদারের স্ত্রী, সে একটু হুমকি দিয়ে বলে তোমার মরগ দেখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি তাকে চাই না আমার বাড়িতে আবার দেখতে। তার মানে মনে করো আমিনের মার যে মরগ সেটা এই চৌকিদারের ওয়াইফের বাসায় গিয়েছে, এজন্য সে একটু হুমকি দিয়ে বলতেছে যে আপনার মরগকে আপনি দেখে রাখুন, সে যেন আর কখনো আমার বাড়িতে না আসে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আর বেশি নাই, ঠিক আছে, এই যে এই পর্যন্ত। বুঝতে পারছো তো? আচ্ছা, ওয়ার্নিং কামস মানে একটা সতর্ক আসে, কাম মানে কি? আসা। কোথা থেকে আসতেছে? বলা হচ্ছে ফ্রম
ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, মানে চৌকিদারের এই চৌকিদার ইয়াং ওয়াইফ বলতে এই যে বয়স্ক চৌকিদারের যুবতী বউ, ঠিক আছে, যুবতী বউয়ের কাছ থেকে একটা সতর্ক আসে। তার মানে চৌকিদারের বউয়ের কাছ থেকে একটা সতর্ক আসে। সে সতর্ক হচ্ছে এই যে শি থ্রেটস, সে হুমকির সাথে বলে যে ওয়াচ ইউর রোস্টার, তোমার মরককে তুমি দেখো। আই ডোন্ট ওয়ান্ট হিম, এই হিম বলতে ওই মরগ, মরগকে আমি আর চাই না। ইন মাই হাউস, আমার বাড়িতে এগেইন, আবার। তার মানে এই আমিনদের বা সোনাভানের মরগ চৌকিদারের বউয়ের বাড়িতে গিয়েছে, এই জন্য আমিনকে মানে আমিনের মাকে চৌকিদারের স্ত্রী হুমকি দিয়ে বলতেছে আপনার মরগকে আপনি দেখে রাখুন, সে যেন আর পরবর্তীতে আমার বাড়িতে না আসে। বুঝতে পেরেছ? ইফ সামওয়ানস টাচ মাই বয়, সোনাভান রেসপন্স, এই কথা যখন বললো, দেখো সোনাভান রেসপন্স, সে উত্তর করলো, সে বলল ইফ, যদি সামওয়ান, কেউ, টাচেস মাই বয়, আমার বালককে টাচ করে। এই মরককে মূলত সোনাভান সে তার নিজের সন্তানের মতোই দেখে, এই জন্য বলতেছে আমার বয়, মাই বয়, আমার বালককে বা আমার ছেলেকে যদি কেউ টাচ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তাহলে এর ফলাফল তারা দেখবে। এই কনসিকুয়েন্স বলতে ফলাফল, মানে এর ফলাফল তারা দেখবে, ঠিক আছে, মানে এর ফল ভালো হবে না, তার বিপদ আছে, এমন কথা সে বলতে চাইল। তো যখন যেহেতু একটা বিচার বা অভিযোগ দিয়ে গেল সতর্ক, এই জন্য দেখো শি গ্রাউন্ডস মতি, ওই যে রোস্টার সেটার নাম হচ্ছে মতি, এই মতিকে সে গ্রাউন্ড করে রাখলো, মানে আটকে রাখলো। গ্রাউন্ড মানে আটকে রাখা, চারিদিক ঘিরে রাখা, আটকে রাখলো ফর অ্যান এন্টায়ার ডে, একটা দিনের জন্য, পুরো একটা দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, এবং এই জিনিসটা ওই মরককে দুঃখিত করে তুললো। এই হিম বলতে ওই রোস্টারকে দুঃখিত করে তুললো। হিজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এবং তার এই যে নিরুপায়ভাবে তাকে, ক্যাপটিভিটি বলতে বন্দি, তাকে যে এই যে ফরলন মানে নিরুপায়ের সাথে, মানে উপায় না পেয়ে তাকে যে এভাবে বন্দি করে রাখা হয়েছে, এই জিনিসটা ক্রুসিফাইস হার, তাকে ক্রুশ বিদ্ধ করলো, মানে তাকে আঘাত দিল, সে কষ্ট পেল। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং, ফরলন বলতে নিরুপায় হয়ে এই যে ক্যাপটিভিটি, তাকে যে আটকে রেখেছে, এই জিনিসটা তাকে ক্রুসিফাইস হার, তাকে ক্রুশ বিদ্ধ করলো, মানে তাকে আঘাত দিল। বুঝেছো? শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, এবং পরবর্তী, এই যে ফলোয়িং বলতে পরবর্তী সকালে আমিনের মা অর্থাৎ এই যে শি সোনাভান তাকে সেট হিম লুজ মানে ঢিল দেওয়া, তার মানে ছেড়ে দেওয়া, পরের দিন সকালে সে তাকে ছেড়ে দিল। সাম বয়েজ কাম, কিছু বালক আসে, অ্যান্ড আক্স সোনাভান, এবং সোনাভানকে বলে টু লেন্ড দেম মতিকে তাদের ধার দিতে বলে। কেন? টু ফর কুক ফাইটিং, মরগ লড়াইয়ের জন্য। অ্যাট আ ফেয়ার, একটা মেলাতে। দে আর হ্যাপি টু পে, এবং তাদেরকে যদি সোনাভান তাদের মানে তার মরগকে ধার দেয় মতিকে, তাহলে এর জন্য তারা টাকা দিবে, এবং টাকা দিতে তারা খুশি থাকবে। এই যে হ্যাপি টু পে মানে খুশি হয়ে তাকে পেমেন্ট করবে বা টাকা দিবে। নেভার শি টেলস দেম হি ইজ মাই সন, এবার সোনাভান বলে যে কখনোই না, সে তাদেরকে বলে শি টেলস দেম, তাদেরকে বলে নেভার মানে কখনোই আমি দিব না। কারণটা কি? কারণ হি ইজ মাই সন, সে আমার সন্তান। মন্ডে, শনিবারে, আচ্ছা মন্ডে মানে সোমবারে ডনস উইদাউট মতিস ক্রোইং, মানে মরগের যে ডাক সেটাকে বলা হয় ক্রোইং, মানে মরগের ডাক। এই যে মরগ যেভাবে ডাকে সেই ডাক ছাড়াই, উইদাউট মানে ছাড়া, সকাল এই যে মন্ডে সোমবারটা ভোর হলো, মানে সোমবারের ভোরে এই মতি আর ডাকলো না। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা শরীর, ইজ রেস্টিং, এখন রেস্ট করতেছে বা বিশ্রাম নিচ্ছে, অন ইটস রাইট সাইড, তার ডান দিকে, মানে এই জায়গায় মিস্টার মতি অর্থাৎ সেই মরগটা মারা গিয়েছে, ঠিক আছে। এজন্য সোমবারে সে সকালে আর ডাকলো না, এবং তার এই যে ঠান্ডা বডি, তার মানে তার মৃত শরীর এখন রেস্ট করতেছে, তার মানে শুয়ে রয়েছে তার ডান দিকে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, ওই ঝুড়ির মানে তার যে খাঁচা, সেই এখানে বাস্কেট মানে ঝুড়ি যেখানে রাখা হয় মরগকে,
সেই ঝুড়ির এগেনস্টে, তার মানে এখন আর সে ঝুড়িতে শুয়ে রয়নি, লাইং মানে শুয়ে থাকা, ঝুড়ির ঝুড়ি, মানডেতেই বোঝাবেন? বুঝতে পারতেছো না? না স্যার, মানডে থেকে। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে মন্ডে মানে সোমবার, মন্ডে ডনস মানে ভোর, সোমবার ভোর হয় উইদাউট মতিস ক্রোয়িং মানে মতির ডাক ছাড়াই, অর্থাৎ মরগের ডাক ছাড়াই সোমবারটা হয়, কারণ এখানে সে মারা গিয়েছে, ঠিক আছে, মতি মারা গিয়েছে। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা শরীর, তার মানে তার মৃত শরীর, ইজ রেস্টিং এখন আরাম করতেছে বা বিশ্রাম করতেছে, অন ইটস রাইট সাইড, এটা মানে ডান দিকে, ঠিক আছে, ডান দিকে শুয়ে রয়েছে। এগেনস্ট, লাইং এগেনস্ট দ্য বাস্কেট মানে ঝুড়ির বাইরে সে তার ডান দিকে এখন রেস্ট করতেছে, তার মানে শুয়ে আছে। এবং কীভাবে রয়েছে? আইজ ক্লোজড, তার চোখ দুইটা বন্ধ করে রেখেছে। হিজ কিংলি হেড ডাউন, এবং তার যে রাজকীয় বা রাজার মতো মাথা সেটা এখন নিচু হয়ে রয়েছে, তার মানে এখানে সে শুয়ে রয়েছে বলতে এখানে সে মারা গিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো কি হয়েছে, এখনো আছে, এই যে এখনো আছে মিনিং, এই সবগুলা মিনিং। আচ্ছা তাহলে আজকে তো মানে একদিনে তো হবে না, বুঝুনি, আজকে এটা আমরা পড়লাম, একটা প্যাসেজ পুরো পড়তে 1 ঘন্টা লাগলো, আমরা তো পড়বে 1 ঘন্টা। তাহলে তোমার যদি মিনিং যদি দরকার হয়েই থাকে, তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা আবার দেখতে হবে, দেখে বারবার দেখলে তুমি বুঝতে পারবে। এখন যদি প্রতিটা মিনিং আমি বলতে যাই তাহলে তো সারাদিন লেগে যাবে। তোমাদের আমি এই যে ভিডিওটা করলাম, এই ভিডিও তোমরা তো আবার দেখবা, ঠিক আছে, দেখার পরে ভালোভাবে বোঝো, কিন্তু দেখার পরে যখন তুমি বুঝতে পারবা না, সবগুলার তো বলার দরকার নাই। মনে করো এই যে দেখো, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, আমি বললাম উইথ মানে সাথে, মতি একটা নাম, বাস্কেট মানে ঝুড়ি, ইন মানে মধ্যে, হার মানে তা, ল্যাপ মানে কোল, এভাবে সবগুলা বলতে বলছো নাকি? না না স্যার, ওইটা না, মনে করুন ধরেন উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব, মানে এখানে একটা শব্দ হলে ল্যাবটা বলতে, তারপর এভাবে। ও হ্যাঁ, সেটা তুমি জিজ্ঞাসা করবে আমার কাছে কোনটা না জানো, আমি তো এভাবে বলতেছি, যেমন উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ল্যাপ মানে কোল, মানে মতিস ঝুড়ি কোলে নিয়ে, মানে সোনাভান মতিস ঝুড়িটা কোলে কোলে রাখলো, তার কাছে রাখলো। সোনাভান ইজ মোশনলেস, এবং সে এখন চলতেছে, মানে মতিস ঝুড়িটা কোলে নিয়ে সোনাভান এখন চলতেছে, সে হাঁটতেছে, বুঝতে পেরেছো? হুম, বলতাম যে তাহলে মানে একটা ক্লাস আগে শব্দার্থগুলো আমাদের বলে দিতেন, তারপর আমরা নিজে নিজে বাসায় পড়তাম, তারপরে ক্লাসটাতে আপনি মিনিংটা বলে দিতেন, তাহলে তার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর থেকে মনে করো একদিন করবো কি এই মিনিংগুলা বলে দেব, ঠিক আছে, তারপরের ক্লাসে তোমরা কি করবা, মানে আমি পড়লে ভালো বুঝতে পারবা, এটা বলতেছো তাই তো? হ্যাঁ আচ্ছা তুমি আর একটা কাজ করতে পারো, তাহলে এই ক্লাসটা দেখার আগে, মনে করো আমার ক্লাস তো দেখার আগে আমার তো ইউটিউবে অলরেডি ভিডিও আছে, তাই না? এই ক্লাসের কিন্তু ভিডিও আছে, জানো তো? জানি না স্যার, দেখতে এই যে আমি তোমাদেরকে দেখাই, তোমরা কি করবা, আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করবা, মনে করো আমি তোমাদেরকে দেখাই কিভাবে ভিডিওগুলো দেখবা। এই স্ক্রিন দেখতে পারছো? দাঁড়াও আমি দেখাই। খেয়াল করো এখানে, এই যে চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমরা মনে করো আমার চ্যানেলটা সার্চ করবা, দেখতে পারছো? দেখতে পারছো? এই যে এখানে আসার পরে এই মিউট করো, মিউট করো, একটু মিউট করো। এই যে চ্যানেলের মধ্যে প্রবেশ করে এইখান থেকে তোমরা এই যে প্লেলিস্ট, ঠিক আছে, প্লেলিস্টে যাবে। এই চ্যানেলে আসার পরে এই যে এখানে প্লেলিস্ট রয়েছে, এইখানে এসে তোমাদের সেকেন্ড পেপারের ক্লাসগুলোও তোমরা করতে পারো। এই যে ক্লাস 9-10 ইংলিশ গ্রামার, ঠিক আছে, এখান থেকে তোমরা সেকেন্ড পেপার এখানে
মানে আমার ক্লাস নেওয়ার আগে তোমরা একবার করে দেখলে ভালো হবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এটা দেখবা, এখানে এসে এই যে এই প্লেলিস্ট থেকে তোমাদের গ্রামারের ভিডিও রয়েছে। আর এই জায়গাতে এই যে এখানে ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার, এই যে এখানে যদি তোমরা এই প্লেলিস্টে আসো তাহলে এই জায়গা থেকে সিরিয়ালি সব ক্লাস পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা যেমন এই যে এইটা আজকে যেটা পড়তেছি সেই গল্পটা এই যে এইটা, ঠিক আছে, এখানে 30 মিনিটে পুরো গল্পটায় আছে। এই জায়গায় তোমরা এই ভিডিওটা আগে একবার দেখে নিবা। ঠিক আছে, যেটা আমি পড়াবো সেটা আগে একবার দেখে নিবা। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি। এই যে এইটা, এই যে এরপরে যে গল্পটা রয়েছে গাল, ঠিক আছে, এটা 72,000 ভিউ হয়েছে। তোমরা এক কাজ করবা, আমার পড়ানোর আগে এখান থেকে একবার করে দেখবা, তাহলে পরবর্তীতে যখন পড়াবো সেগুলো বুঝতে। যেমন এখানে তারপরে একটা কবিতা রয়েছে, এই যে ও মি ও লাইফ, এটা দেখো, এটা কিন্তু তোমরা আগের থেকে দেখবা। তারপরে সব অ্যাক্টিভিটির কাজগুলো রয়েছে, এই যে এইটা। তারপরে এই যে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এই যে এটা 81,000 ভিউ হয়েছে। এইগুলো তোমরা দেখলে বেশ ভালো বুঝতে পারবা। ঠিক আছে, তারপরে এখানে যেটা রয়েছে এই যে এনভায়রনমেন্টাল পলিউশন, এই যে এটা 49,000 এটা রয়েছে। এরপরে রয়েছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, এই যে 39,000 ম্যান অ্যান্ড ক্লাইমেট যে প্যাসেজ, সেটা 15 মিনিটেই শেষ। ঠিক আছে, এইভাবে সব ক্লাস দেখা যাবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন। ঠিক আছে, এগুলো আমি এই পর্যন্ত অর্থাৎ লেসন 4 পর্যন্ত ভিডিও পাবলিশ করেছি। ঠিক আছে, বাকিগুলো এখন করা হয়নি। তো তোমরা আগে একবার করে দেখে নিও, তাহলে আমি এই এখন যেভাবে বোঝাইতেছি না এগুলা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর ওই আচ্ছা ওইটা আমি তোমাদের বলবো, কিন্তু তোমরা আগে একবার দেখলে মানে ওইটা সম্পর্কে ধারণা থাকবে। তখন এইখানে তোমাদের আমি পড়ার আগে একটু একটু ধারণা থাকলে পরে ডিটেলস তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে শোনো, ইউটিউবে আমি এখন থেকে বাংলাটা লিখে দিচ্ছি, বুঝেছো, বাংলাটাও লিখে দিচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো ভালো, বাংলার দিকে না তাকানোই ভালো। আচ্ছা দেখো, এবারে দেখো এই জায়গায়, এই দেখো শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, মানে সে তার স্বামীর গ্রেভ বলতে কবর, স্বামীর কবরের বিসাইড পাশে। ও আচ্ছা আচ্ছা, এই চ্যানেলেরটা দেখা যাচ্ছে না। মিউট করো, মিউট, কথা বলা শেষ হলেই মিউট করে ফেলবা, দেখতে পারছো? আচ্ছা দেখো, she puts মতি to rest beside her husband's grave, সে মতিকে পুট মানে রাখে টু রেস্ট বিশ্রাম করতে, beside her husband grave, গ্রেভ বলতে কবর, তার স্বামীর কবরের পাশে, তার মানে তার স্বামীর কবরের পাশে তাকে কবর দিয়ে রাখে। সে আবার দীর্ঘশ্বাস ফেলে। প্লোডস বলতে হাঁটা, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটা। অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এমটি মানে শূন্য আর ইয়ার্ড মানে উঠান, অর্থাৎ শূন্য উঠানে, তার বাড়িতে এখন কেউ নাই, এজন্য খালি উঠানে সে হাঁটতে শুরু করে। স্টেপস মানে হাঁটে অন টু অ্যান এমটি ভ্যারান্ডা, মানে শূন্য বারান্দায় সে হাঁটে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, এবং এই ক্রলস বলতে মূলত হামাগুড়ি দেওয়া বলতে পারো, হামাগুড়ি দেয় শূন্য বাড়িতে, তার মানে এই যে মতি মারা গিয়েছে এই জন্য সে কাঁদতেছে। ঠিক আছে, অ্যান্ড সিটস অন দ্য এইজ মানে কিনারা, এইজ অফ অ্যান এমটি বেড, এবং শূন্য বেডে বা শূন্য বিছানার একটা কোণে সে বসে, এখানে সে খুবই দুঃখের সাথে রয়েছে। অ্যানাদার মর্নিং ব্রেকস, এইভাবে অন্য আরেকটা সকাল, ব্রেক মানে ভাঙা, কিন্তু এখানে অন্য আরেকটা সকাল আসে। তারপরে সকাল গড়িয়ে নুন দুপুর হয়।
অ্যান্ড আফটারনুন, দুপুর গড়িয়ে বিকাল হয়। কাম অ্যান্ড গো, আসে এবং যায়, মানে এইভাবে দিন পার হয়। দ্য বার্ডস ইন দ্য কপস কোয়াক্স অ্যান্ড ক্রো, এবং এই যে বার্ড মানে পাখিরা, অর্থাৎ খাসার পাখিরা কোয়াক অ্যান্ড ক্রো, কিচিরমিচির করে। এটা অর্থ হচ্ছে পাখিদের যে ডাক সেইটা কিচিরমিচির করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউই আর তাদেরকে ছেড়ে দেয় না, মানে খাসার মধ্যেই থাকে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য সোনাভানস ডোরস ডু নট ওপেন, সোনাভানের দরজা খোলে না। ঠিক আছে, এখানে সোনাভানের দরজা খোলে না, তার মানে যেহেতু গত রাত্রে মনে করো আমিনের মানে এই যে সোনাভানের যে মতি সেটা মারা গিয়েছে, এই জন্য সে আর দরজা খোলে না, না খুলে সে বাইরেও আসে না, এই জন্য পাখি, তার যে পাখি ছিল এইগুলো আর কেউ ছেড়ে দেয় না। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে গল্প। আর এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখো, দ্য এক্সরেপ্ট মানে উদ্ধৃতি অফ মিস্টার মতি গল্পের যে উদ্ধৃতি, আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি, এটা একটা সম্পূর্ণ গল্প থেকে সিলেক্ট বা নির্বাচন করা হয়েছে। ইনক্লুডেড ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লজমড, এটা একটা বইয়ের নাম, এই বইয়ের মধ্যে গল্পটা ছিল। যেই বইটাতে 50 শর্ট স্টোরিজ, 50টা ছোট গল্প আছে। ফ্রম বাংলাদেশি, এডিটেড বাই নেওয়াজ জামান, যেই বইটা নেওয়াজ জামানের দ্বারা সম্পাদন করা হয়েছে। বুঝতে পারলে পুরো যে গল্প সেটা।